নমস্কার, সবাই ভালো আছেন তো? বন্ধুরা, প্রায় 18 বছর অপেক্ষার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতল তাদের প্রথম খেতাব। গোটা ব্যাঙ্গালোর শহর আনন্দে উন্মাদল হয়ে উঠেছিল। সেই আনন্দ মুহূর্তে পরিণত হয় এক মর্মান্তিক শোকে। ব্যাঙ্গালোর শহরে ঘটে গেল এক ভয়াবহ পদদল, যেখানে 11 জনের প্রাণ হারিয়ে গেল আর আহত হলেন 50 জনেরও বেশি মানুষ। আজকের ভিডিওতে আমরা বিশদে জানব সেই ঘটনা, কি হয়েছিল সেদিনকার দিনে এবং তার কারণ কি ছিল। চলুন দেখার আগে আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন আর শেয়ার করবেন, যাতে অনেক লোক এই ভিডিও দেখতে পারে। 2025 সালে এত বছর অপেক্ষা করে 2025 সালে সেই আইপিএল ট্রফি জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা অনেক চেষ্টা করে এবং বিরাট কোহলি অনেক ভালো ইনিংস খেলে, প্রত্যেক ম্যাচেই ভালো খেলে, কিন্তু সে এই বছরে খুব ভালো খেলেছিল এবং তাদের দলও কিন্তু খুব ভালো খেলেছিল। তার জন্যে আজকে সেই দল ফাইনালে গিয়েছিল এবং সেই দল জিতেছে। 18 বছর পরে সে দল আজকে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের অনেক গর্ব যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সে জিতেছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে অনেক ফ্যান্স আছে যারা আনন্দে আত্মহারা। 2025-এ এই প্রথমবার তারা ট্রফি জিতে সেই কিংস 11 পাঞ্জাবকে হারিয়ে। দলের গুরুত্বপূর্ণ অবদান ছিল বিরাট কোহলির। পুরা টুর্নামেন্টে 657 রান করে, খুব ভালো একটা ইনিংস বলে আমরা মান্য করব এবং খুব ভালো খেলেছে। সে কিন্তু প্রত্যেক বছরই ভালো খেলে থাকে। একটা অভিজ্ঞ প্লেয়ার, ভারতের একটা কিং, ভারতের তাকে কিং বলা হয়। সে এই আইপিএলে খুব ভালো রান করেছে। অধিনায়ক রজত পাটিদার ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার পুরো দলকে খুব গুছিয়ে নিয়েছিল এবং খুব ভালো টিম করেছিল। তারা ম্যাচ জিতে এবং সেই জয়ের ফলে পুরো ব্যাঙ্গালোর শহর আনন্দে উত্তাল হয়ে গেছিল। ব্যাঙ্গালোর শহরে বিজয় মিছিল বেরিয়েছিল সেই আরসিবির জয়ের জন্য। সেই বিজয় মিছিলে এত লোক ছিল যে 50,000-এরও বেশি লোক ছিল এবং যেমন একটা বাঁধ ভাঙলে যে ঢল যায়, সেই রকম ঢল এই আরসিবি ফ্যান গিয়েছিল সেই স্টেডিয়ামের 4 সাইডে। ঢাক, দোল, ব্যান্ড, পুরো শহর যেন উৎসবে মাতোহারা। কিন্তু এই আনন্দে লুকিয়েছিল অদৃশ্য বিপদ। সমর্থকের সংখ্যা এত বেশি হয়ে যায় যে সেখানে ব্যারিকেড ভেঙে দিয়েছিল। পুলিশের ব্যারিকেডও তারা রক্ষা করতে পারেনি, মানে এত ভিড় বেড়ে যায়। সেই ভিড়ের চাপে অনেকেই পড়ে যায় এবং পদদলিত হন। মুহূর্তের মধ্যে 11 জনের মৃত্যু হয় এবং আহত হন 50 জনেরও বেশি। সেখানকার পুলিশ ও প্রশাসন সেই ঘটনার মধ্যে পৌঁছায় এবং অনেক লোককে তারা হসপিটালে পৌঁছায়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বীকার করে যে পর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা রাখা হয়নি। শহর জুড়ে নেমে এলো শোকের ছায়া এবং অনেকে অনেক কিছু বলেছে। বন্ধুরা, আনন্দ উদযাপন করার সময় আমাদের সব সময় একটা মাথায় রাখতে হবে যে আমরাকে বিপদের হাত থেকে রক্ষা হতে হবে। কারণ এত ভিড়ের মধ্যে সেখানে একটা হুয়াই উঠেছিল যে সেখানে স্টেডিয়ামের বাইরে নাকি প্লেয়াররা বেরিয়েছিল। ওই জন্যে পুরা মানুষ সে ছুটে যায় সেই দেখার জন্য, কিন্তু ওই জন্যে 11 জন মারা গেল এবং 50 জনের বেশি নিহত হলো। কারণ একটা হুয়াই উঠল যে প্লেয়াররা নাকি বাইরে বেরিয়ে এসেছে। ওই জন্য আমরাকে সবসময় সচেতন থাকতে হবে যাতে অমনি ভিড়ের মধ্যে আমরা না যাই। প্রত্যেক মানুষের জীবন সেই আইপিএল ট্রফির থেকে অনেক দামি। একটা মায়ের কাছে তার ছেলের দাম অনেক বেশি। তার মায়েদের কাছে আজ সেই ছেলে হারা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ।